মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয় সেই পদ কবুল হবে কিনা, কার কাছে কবুল হবে? এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয় তো এই পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ইমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম কম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, আমলের সাথে পরিচয়, আর কিছুর সাথে তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম, আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি, ঠিক না? ঠিক। অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে রে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন না। মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই 4 গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে। দেখে দেখে এদেরকে বানাবেন তো না। মুরব্বীরাই বলবেন না অমুকরে বানাও, সভাপতিগণের পয়সা আছে, ঠিক না? ঠিক। আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে, মুসল্লির নাম নাই। ভাইরা আমার, মসজিদ দেয়ালের নাম না, মসজিদ মুসল্লির নাম। মক্কাতে যারা গেছেন বা টেলিভিশনে দেখছেন, ছবিতে দেখছেন, কাবার যে কালো গিলাফে ঘোরা ঘর, এই ঘর, এটার এক পাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে, এটারে বলে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভেতরের অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন, অনেক পুরান হয়ে গেছে, চোট্ট ঢুকে পড়ে, ভেঙে পড়ার মতো অবস্থা, উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না। আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম টাকা বেশি, হালাল টাকা কম। তো টাকার অভাব হয়েছে, যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না, এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে। সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে, সেই 1450 বছর আগের। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা। তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল, শিরকে নিমজ্জিত ছিল, তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো যে নিজেরা যা করি না করি আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না। আর আমাদের অবস্থা হলো বড় চোর, বড় ডাকায়, 3 চোর, গম চোর, ওটার ধরে সভাপতি সেক্রেটারি বানা। আবার সবাই তো একরকম না। আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিয়েছেন, তিনি হক হালালিও চলার চেষ্টা করেন, এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু মুরব্বীরা মসজিদের শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না, একজন নামাজি মানুষ বানাবেন, হক হালালি চলে, নীতি নৈতিকের কথা বলে সে মানুষকে বানাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর তরুণরা এখন যারা উদীয়মান, তাদেরকে অগ্রসর রাখবেন, তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন, মসজিদ ওয়ালের নাম না, টাইলসের নাম না, মসজিদ মুসল্লির নাম। মুসল্লি যখন মানুষ হবে, মজবুত হবে, ওইটাই আসল মসজিদ। মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব, মুসল্লি সব 2 নম্বর। এই মসজিদের কোনো মানে